সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, গাজীপুরের ভাইরাল কমলা বাগান থেকে আমি মোহাম্মদ সবুজ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফল থাকে এবং জেলা বা জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের এখানে উপচে পড়া ভিড় থাকে। তো আজকে মার্চের 28 তারিখ। তো এই মুহূর্তে এই ভাইরাল কমলা বাগানের বর্তমান অবস্থা কি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আসলে আপনারা জানেন যে কমলা এবং মালটা একটি সিজনাল ফল। তো সেক্ষেত্রে আমাদের এই গাছের কমলাগুলো কিন্তু ডিসেম্বরের শেষে তথা জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে হারভেস্টিং শেষ হয়ে গেছে। তো এখন কিন্তু এই কমলা গাছগুলা থেকে ফুল আসার পরে গুটি আকার ধারণ করেছে এবং কি অধিক পরিমাণে গুটি ধারণ করেছে। তো আপনাদেরকে যদি একটু দেখাই, দেখেন যে কি পরিমাণ গুটি আসলে এই কমলা গাছগুলোতে ধরেছে। তো এখানে কিন্তু দুই প্রজাতির কমলা রয়েছে, দার্জিলিং কমলা এবং কি চায়না ম্যান্ডারিন জাতের কমলা। সুপ্রিয় দর্শক, দার্জিলিং কমলাটা হচ্ছে বড় সাইজের কমলা, যেটা 4টা থেকে 5টা 1 কেজি হয়। আর চায়না ম্যান্ডারিন যেটা, সেটা একটু ছোটো টাইপের কমলা, সেটা 16 থেকে 17টায় 1 কেজি হয়। তো দুইটাই কিন্তু প্রায় সেম সময়ে কিন্তু পরিপক্ক সময় হয়। যদি আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে দার্জিলিং কমলা। দেখেন যে এখানে ফুল থেকে গুটি ধারণ করেছে। তো এই গাছের যে উপরের অংশও কিন্তু গুটি ধারণ করেছে, যদিও এখনও এগুলা বোঝা যায় না। তো অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করেন যে আপনাদের কমলা বাগানের বর্তমান আপডেট কি। তো বর্তমান আপডেট হচ্ছে যে এখনও কিন্তু ফুল থেকে মাত্র কমলা গুটি ধারণ করেছে এবং কি এটা পরিপক্ক বা খাওয়ার উপযোগী হতে হতে প্রায় নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে হতে পারে। তো সুপ্রিয় দর্শক, কমলা আমাদের দেশে খুব একটা বেশি চাষ হয় না। এটি কিন্তু বিদেশ থেকে এই দেশে আমদানি করা লাগে। তারপরও ইদানিং দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই আমদানিকৃত ফলটি ব্যাপক পরিমাণে চাষ হচ্ছে এবং কি নতুন নতুন ভ্যারাইটি চাষ হচ্ছে। তো আমাদের এখানে দুইটি ভ্যারাইটি রয়েছে, একটি হচ্ছে দার্জিলিং কমলা আর অন্যটি হচ্ছে চায়না ম্যান্ডারিন জাতের কমলা। তো এটি কিন্তু যেহেতু সিজনাল ফল, সেহেতু সিজনের সময় এখানে পর্যাপ্ত পরিমাণে ফল পরিপক্ক থাকে এবং কি এখানে ক্রেতা দর্শনার্থীদের অনেকটাই ভিড় থাকে। তো এই বছরও আশা করতেছি তার একটা ব্যতিক্রম হবে না। যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না ঘটে তাহলে ইনশাল্লাহ এবছরও আমরা ভালো একটা ফলন পাবো। তো আশা করতেছি যে গাছগুলোতে আমরা গত সিজনে ফলন নিয়েছিলাম, তো এই গাছগুলোতে এই বছরও কিন্তু আলহামদুলিল্লাহ আশা করতেছি যে ভালো একটা ফল হবে। এই যে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে দার্জিলিং জাতের কমলা। সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে চায়না ম্যান্ডারিন জাতের কমলা। দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ গুটি এই গাছে ধরেছে। এই দেখেন, যদিও মানে বোঝানোর মতো না। এই যে দেখেন আসলে কি পরিমাণে গুটি এটার মধ্যে ধরেছে। পাশাপাশি দেখেন এই গাছটিতে কিন্তু একটু বড় সাইজের ফলও কিন্তু রয়েছে। এই যে আপনাদেরকে যদি দেখাই, বেশ কয়েকটা বড় কমলাও কিন্তু এই গাছটিতে রয়েছে। যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন। তো এগুলো হচ্ছে চায়না ম্যান্ডারিন জাতের কমলা। এই গাছগুলো থেকে অল্প কিছুদিন আগে কিন্তু আমরা কমলা হারভেস্টিং শেষ করেছি। অবগত আছেন যে কমলা ফুল থেকে পাকা অবধি প্রায় 10 মাস সময় লাগে। তো এই দীর্ঘদিন এই ফলটি কিন্তু গাছে বিভিন্ন পরিচর্যার মাধ্যমে কিন্তু রাখা হয়। তো সুপ্রিয় দর্শক, আজকে মার্চের 28 তারিখ। তো এই পর্যন্ত এই গাজীপুরের ভাইরাল কমলা বাগানের আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আলোচনা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।